দুই বোনের ঈদ শপিং। এক গ্রামে রিনা ও মিনা নামের দুই বোন বাস করত। ওরা দুই বোন ছিল দুই রকম। রিনা ছিল অহংকারী আর হিংসুটে, অন্যদিকে মিনা ছিল নরম মনের আর খুবই ভালো। কিন্তু ওরা দুইজন একই পরিবারে বিয়ে হয়ে সেখানেই যায়। রিনা ওর শাশুড়ির সঙ্গে সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করত, কেননা রিনার শাশুড়িও ছিল অনেক লোভী। তাই দুইজনের মধ্যে ভালোই মিলত। রিনার স্বামী ছিল পরিবারের বড় ছেলে, তার ইনকামও অনেক বেশি ছিল। পরিবারের সবচেয়ে বেশি আয় করায় ওদের শাশুড়ি মাও রিনাকে বেশি প্রাধান্য দিত। অন্যদিকে মিনার স্বামী ছিল পরিবারের ছোট ছেলে, সে তেমন একটা আয় করত না, আর তার জন্য তাদেরকে অনেক বেশি অবহেলা সহ্য করতে হতো। একদিন সকালে, মিনা, এই মিনা, এই দেখ, আমার ঈদের শপিং করে ফেলেছি। দেখ দেখ, তোর ভাইয়া তো আমাকে তার ক্রেডিট কার্ডটা দিয়েই দিল, আর এটা দিয়ে আমি সব শপিং করেছি। সাদাবাহার আখানুর আর দামি দামি কাঞ্চিপুরম শাড়ি সব কিনেছি। এই মিলিয়ে মোট 10টা ঈদের ড্রেস আমার, আর গয়না তো আছেই। আর শোন, এই দেখ, এই জুতাগুলো ব্র্যান্ডের। এই একজোড়া জুতার দাম জানিস 10,000 টাকা। আর এখনো তো অনেক কিছু শপিং করা বাকি আছে। ও আচ্ছা, খুব ভালো। তা তোমার ছেলে মেয়েদের জন্য শপিং করনি, আর ভাইয়ের জন্য? তোর ভাইয়ের জন্য শপিং করব আমি? সে নিজেই করে নেবে। আর বাচ্চাদের শপিং করার জন্য অন্য একদিন যাব। বাচ্চাদের মার্কেট তো একটু দূরে, সেখানে গিয়ে ওদের জন্য ড্রেস কিনে আনবো। আগে তো আমার শপিং গুলো ঠান্ডা মাথায় করলাম, তারপর আরো অনেক শপিং বাকি আছে। তাছাড়া তোর স্বামী তো কখনোই পরিবারের কারোর জন্য শপিং করে না। বাবা মায়ের জন্য শপিং আমাকেই করতে হয়, আর আমার শাশুড়ি মায়ের জন্য শপিং আমাকেই করতে হয়। তাই আগে থেকেই আস্তে ধীরে সব শপিং করছি। হ্যাঁ। ও আচ্ছা, ভালো। আসলে আমার স্বামী এত টাকা বেতন নেই তো, ও কাজ করছে। যদি প্রমোশনটা পায় তাহলে ওর অবস্থার উন্নতি হবে, তখন ও সবার জন্য শপিং করবে। এখনো ঘরের অনেক কাজ বাকি আছে, আমি ঘরের কাজগুলো গুছিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, যা যা, ঘরের কাজ তো তোকেই করতে হবে। তোর স্বামী তো সংসারে কোনো অবদানই রাখতে পারে না, টাকাও দিবি না, আবার ঘরের কাজও করবি না, তা কি করে হয়? তাছাড়া শাশুড়ি মা চান না আমার এই সুন্দর হাতগুলো ঘরের কাজ করে নষ্ট হয়ে যাক। ঠিক আছে, তুই যা, আমি এখন একটু টিভি দেখবো আর ফ্যানের নিচে বসে আরাম করব। আচ্ছা ঠিক আছে, তুমি তাই করো। মিনা ঘরের কাজ করতে চলে গেল। পরের দিন মিনার বোন রিনা বাড়ির সবার জন্য শপিং করে নিয়ে আসলো অনেক দামি দামি ড্রেস, আর শাশুড়ির জন্য 10,000 টাকার 2টা শাড়ি কিনে আনলো। তখন শাশুড়ি বলতে লাগলো, মিনা, তোমার লজ্জা করে না? আমার ছেলেটাকে একটু বলতে পারো না যে বেশি টাকা আয় করতে? কোনো ঈদে দেখলাম না যে আমার জন্য একটা শাড়ি কিনে আনতে। আর বড় বউ বাড়ির কত কিছু কেনাকাটা করে, সংসারটা তো বড় বউয়ের জন্যই চলছে। আমার বড় ছেলে যা আয় করে, আমার বড় বউ সেটা গুছিয়ে রাখে। সংসারে এমন লক্ষ্মী বউ থাকলে না সংসারের উন্নতি হয়। তোমার মতো অলক্ষ্মীকে বিয়ে করিয়ে আমার ছেলেটার জীবনটাই অশান্তিতে ভরে গেছে। আজ পর্যন্ত একটা প্রমোশন পেল না, আর আমার বড় খোকা একের পর এক প্রমোশন পেয়েই যাচ্ছে। ওর কত টাকা আয় হচ্ছে। আমার ছেলেটার কপালই খারাপ, তোমার মতো একটা অলক্ষ্মীকে বিয়ে করেছে। হ্যাঁ। এভাবে কেন বলছেন মা? আপনার ছেলে তো চেষ্টা করছে, তার অফিসে আগে থেকেই অনেক সিনিয়ররা আছেন, তাই তো সে প্রমোশন পাচ্ছেন না। এখানে আমার কি দোষ? যাই হোক, আমাকে যদি আপনি দোষারোপ করে একটু শান্তি পান তাহলে না হয় সেটাই ঠিক। এমনিতেও আপনাকে আমরা ঈদে কিছুই দিতে পারি না, তবে চেষ্টা করব আপনাকে কিছু দেওয়ার। হয়েছে হয়েছে, তোমার থেকে কিছু নেওয়ার জন্য আমি বসে নেই। আমার লক্ষ্মী বড় বৌমা সব করে দিয়েছে, ঈদের বাজার, শপিং সব। এমন লক্ষ্মী বৌমাকে দেখেই আমার চোখটা জুড়িয়ে যায়। রাতে মিনার স্বামী বাড়িতে এলো কিছু শপিং করে নিয়ে। মিনা, এই নাও, তোমার জন্য একটা শাড়ি এনেছি, আর বাচ্চাদের জন্য 2টা জামা এনেছি। আমাদের 2 মেয়েকে এই জামা দুটো পরিয়ে দিও ঈদের দিন। আচ্ছা ঠিক আছে, তুমি আবার শপিং করতে গেলে কেন? আমার তো শাড়ি ছিলই। শোনো না, তুমি এই শাড়িটা মাকে দিয়ে এসো। মাকে তো আমরা কখনো ঈদে কিছু দিতে পারি না, এইবার এই শাড়িটা দিলে মা খুশি হবে।
তুমিও তো মায়ের ছেলে, মায়ের তো খুব আক্ষেপ হয়। এক ছেলে এত টাকা আয় করে, এত শপিং করে, আরেক ছেলে কিছুই দেয় না। যাও, এটা বরং মাকে দিয়ে এসো। আহা, মাকে তো বড় ভাই অনেক শপিং করে দিয়েছে, ভাবিও করে দিয়েছে। আর মায়ের কত শাড়ি, তোমার এই শাড়িটা তো পুরনো হয়ে গেছে, এটা পরলে তোমার আরেকটা শাড়ি হলো, মাকে দিতে হবে না। আহা, আমার শাড়ি আছে, তুমি আমাকে নিয়ে ভেবো না তো। তুমি এটা মাকে দিয়ে এসো, যাও। মা এটা পরলে নিশ্চয়ই অনেক খুশি হবে। তারপর মিনার স্বামী সেই শাড়িটা নিয়ে তার মাকে দিতে গেল, কিন্তু শাড়ি দেখে তার মা বলতে লাগলো, ইস, এমন শাড়ি আমি পরবো? দেখেই তো আমার গা গোলাচ্ছে। এত কম দামি শাড়ি, এই শাড়ি পরার আমার কোনো ইচ্ছে নেই। এই শাড়ি মাত্র দেখেই মনে হচ্ছে 500 টাকা। আমার ছেলের বউ আমাকে ইতিমধ্যেই 20,000 টাকার শাড়ি এনে দিয়েছে, আর তুই কিনা মাত্র 500 টাকার শাড়ি। যেমন ছোট লোক তোর এই বউ, তেমন ছোট লোক তুই। তোদের সঙ্গে কথা বলতেও আমার ইচ্ছে করে না। ওই ছোট লোক মেয়েটার সঙ্গে থাকতে থাকতে তুইও একটা ছোট লোক হয়ে গেছিস। তখনই সংসারের বড় ছেলে সেখানে এসে হাজির হয় আর বলতে শুরু করে, মা, তুমি এটা কি করে করতে পারো? আমি আর রাজু দুইজনই তো তোমার ছেলে। তুমি আমাকে ভালোবাসো, আমি সংসারে বেশি টাকা দেই তাই। আর ছোট কম টাকা দেয় তাই তুমি ওর সঙ্গে এমন খারাপ আচরণ করো। আমি একটু আগে দেখছিলাম ছোট ওর বউয়ের জন্য শাড়ি কিনে এনেছে, কিন্তু সে নিজের জন্য শাড়িটা না রেখে তোমাকে দিয়ে দিয়েছে। আর তুমি কিনা বলছো এটা কম দামি শাড়ি তুমি পরবে না। মা তো মাই হয়, মা কি করে দুই ছেলের মধ্যে তফাৎ করতে পারে? আর এতদিন তোমরা অনেক কিছু বলেছো, আমি কিছুই বলিনি। মা, তুমি হয়তো জানো না, ছোট আমার অফিসেই চাকরি করত, আর সেখানে ওরই প্রমোশন হয়। কিন্তু আমার প্রমোশন হচ্ছে না দেখে ছোটর অনেক খারাপ লাগে। ছোট নিজে ইচ্ছে করে সে অফিস থেকে রিজাইন দিয়ে ওর প্রমোশনের পদটা আমাকে দিয়ে চলে আসে। আর তাই অফিসে আমি এত ভালো টাকা মাইনে চাকরি করতে পারছি। ও আমাকে নিষেধ করেছিল এই কথা যেন আমি কাউকে না বলি, তাই আমি বলিনি। কিন্তু আমার অহংকারী স্ত্রী আর স্বার্থপর মাকে দেখে আজকে বলতে বাধ্য হলাম যে তোমরা সত্যি টাকার পেছনে অন্ধ হয়ে গেছো। আমার ভাই আমাকে চাকরিটা যদি না দিয়ে আসতো তাহলে এতদিন প্রমোশন কেন, আমার চাকরিটাও হয়তো চলে যেত। আর ও নতুন করে একটা অফিসে ঢোকার কারণে ওর আর প্রমোশন হচ্ছে না, কিন্তু ও কখনো কাউকে কিছুই বলেনি। মা, তুমি টাকার পেছনে অন্ধ হয়ে গেছো। বাস্তবতাটা দেখো, তোমার ছোট ছেলে তোমাকে অনেক ভালোবাসে, তাছাড়া ও আমাকে অনেক সম্মান করে। তোমরা ছোট ভাইয়ের বউকে দিয়ে অনেক কাজ করাও, কখনো এতটুকু পরিমাণ অভিযোগ করে না। আমার বউ তো কোনো কাজই করে না, কিন্তু তারপরও তুমি ওকে এত ভালোবাসা দাও শুধুমাত্র আমার টাকার জন্য, তাই না? মা, এখন আমার লজ্জা হচ্ছে। এসব কি বলছিস? আমাকে ক্ষমা করে দে। মিনা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি আজই তোমার জন্য শপিং করব। আজ থেকে আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।